হতাল তো গুন্ডা বারে কি এটা গুন্ডা বারে গিয়ে দেশের মাঝে এলাকার মাঝে এই 9 নম্বর ইউনিয়ন ইয়েন লইয়ে রাষ্ট্র নম্বর ইয়েন 8 নম্বর ওয়ার্ড 8 নম্বর ওয়ার্ড ইয়ের মধ্যে গুন্ডা আছে গুন্ডার কারণে লোডের দেশের হাস নরে হতা লুকিলে যাবে সময় আর মোটর নষ্ট হয়ে গিয়ে আর কন্ট্রোল বক্স নষ্ট হয়ে গিয়ে আর সব ওয়ারিং সহ নষ্ট হয়ে গিয়ে এখন 15,000 টাকা দিয়ে ঈদ ওনারা আর আরে লোডটা যদি এরা গঙ্গরি দেওয়া এখানে হচ্ছে সোয়া বই বাবা আজি আর আটে বেশি কষ্ট পাই দেওয়া আজি আল্লাহর ওয়াস্তে তো আর বেশি দোয়া করতে বাবা আজি একটি রাস্তা মানুষের জীবনকে সহজ ও নিরাপদ করার কথা, কিন্তু বাঁশখালীর 9 নং ঘণ্টামারা ইউনিয়নের 8 নং ওয়ার্ডের পূর্ব বটগুনা এলাকার এমরানমের সড়কটি যেন উল্টো মানুষের জীবন কেড়ে নিচ্ছে একের পর এক। দীর্ঘ 55 বছরেও ছোঁয়া না পাওয়া এই সড়ক এখন এলাকাবাসীর কাছে এক আতঙ্কের নাম, মৃত্যুফাঁদ। সম্প্রতি এই সড়কের খাদে পড়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন সাগর ইসলাম। দুর্ঘটনার ভয়াবহতায় তিনি হারিয়েছেন তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, 2টি পা। এক মুহূর্তেই বদলে গেছে তার পুরো জীবন। যে মানুষটি একসময় নিজের পায়ে হেঁটে পরিবার পরিজনের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখতেন, আজ তিনি অসহায়ভাবে বিছানায় চুয়ে ভবিষ্যৎ অন্ধকারের দিকে তাকিয়ে আছেন। আইর বাড়িত যেতে বাড়িতে আইর লোড মাঝে আধা পথম মাঝে বৃষ্টি আগে বৃষ্টি আইল আমি গিয়ে গাড়ির তুন গাড়ি লোড যাতে দুনুকে ভাঙ্গা গাড়ি আনলে আমি যে মুকুত আর গাড়ির উপরে গিয়ে গাড়ি চলন্ত অবস্থা নয় আর বেশি দূর করতে তারা মানে একটা গাড়ি লইলো কিস্তুরের গাড়ি লইলো গাড়ি চলাইবার হনো গতি নাই আর দূর 24 বছর বয়সের মধ্যে একটা হনি কাঠ কুচ দেওয়া যায় এন সাইন লেতে যাই যাই দি হনি কাঠ হতানো হয়েছে আর মেম্বার চেয়ারম্যান তো শুধু চাই দি এই সরকার তো চাই দি আর শুধু এই লোড তো 3 বছরে আর দিবার ভেঙে রোডের হারানো ভেঙে আর লোডের হারানো ভেঙে দেয়। শুধু সাগরেই নয়, একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জহুরুল ইসলাম ও দুলা মিয়া। বর্তমানে তাদের চিকিৎসা চললেও তবে তাদের শারীরিক ও মানসিক ক্ষত বয়ে বেড়াতে হবে দীর্ঘদিন। এলাকাবাসীর অভিযোগ, স্বাধীনতার পর থেকে প্রায় 55 বছর পেরিয়ে গেলেও সড়কটির কোনো উন্নয়ন বা সংস্কার কাজ হয়নি। বছরের পর বছর ধরে রাস্তার বিভিন্ন স্থানে তৈরি হয়েছে গভীর খাত ও ভাঙন। বিশেষ করে বর্ষা এলেই সড়কটির অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। কাদা, পানি ও ভাঙা অংশে চলাচল করতে গিয়ে প্রতিনিয়তই ঝুঁকি নিতে হয় সাধারণ মানুষকে। এলাকাবাসীর দাবি, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি উন্নয়ন করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি এখনও, যার ফলে প্রতিনিয়তই একের পর এক দুর্ঘটনা ঘটেই চলছে। সড়কটির দ্রুত সংস্কারের দাবিতে সোচ্চার হয়েছেন এলাকার 4 প্রবাসী মোহাম্মদ ছোটন মিয়া, হাবিবুর রহমান, মোহাম্মদ ফরহাদ ও ফারুক ইসলাম। তারা বলেন, আর কত প্রাণ গেলে এই সড়কের দিকে নজর দেওয়া হবে। রাস্তাটির দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন পুরো গ্রামবাসী। আর ভবিষ্যতে উপরে আসা 10,000 তারা তো যাবের মতো কোনো সুযোগ নেই। অলঙ্গি তুলন ইয়ার পরে কি ডেলিভারি রুগী সয় স্কুলের বাইশে সয় যাবের কোনো সুযোগ না থাকে। আর লড়ি বের কোনো না থাকাতা না দিয়ে রাস্তায় এই ধরনের যদি মেম্বার সাহেব আছে না, মেম্বার সাহেব তো মর গিয়ে কোন সময় যে সময় লাগিল সময় তার সময় ফদর গিল দি যখন শুরু গিয়ে যুদ্ধ শেষ গিয়ে লুকিলে যাবে সময় আর মোটর নষ্ট হয়ে গিয়ে আর কন্ট্রোল বক্স নষ্ট হয়ে গিয়ে আর সব ওয়ারিং সহ নষ্ট হয়ে গিয়ে এখন 15,000 টাকা দিয়ে ঈদ ওনারা সহন না নলে এখন 15,000 টাকা এখন দিয়ে ঈদ ওদের লোডটা হারো না ওগুলো লুকিলে যেন পারি লইকে রবা আজি আর আরে লোডটা যদি এরা গঙ্গরি দেওয়া এখানে হচ্ছে সোয়া বই বাবা আজি আর আটে বেশি কষ্ট পাই দেওয়া আজি আল্লাহর ওয়াস্তে তো আর বেশি দোয়া করতে বাবা আজি হই মানে চেয়ারম্যান মেম্বার আদা আদে এবছর করিব আর্জন করিব আর্জন আবহ নগর তো কি করিব যখন একটা জিনিস মানে লজিন নগর আনন্দের মানুষে তো বিএমপি গেল আওয়ামী লীগ গেল কই জামাত গেল কই আজি হনো লোড গাড়ির হন হিসেব কিতেম নাই তো বহুত হাজার গই গলা ভাঙি যার গই এক্সেল ভাঙি যার গই লিং ভাঙি যার গই ইয়ার বাদ দি স্প্রিং ভাঙি যার গই ধরুন লোড বর্ষা হলে আইলে গাড়ি চালানো যায় আর ধরুন আর হদিন বাদ জ্বর ফেললে মতো গাড়ি চালানো যাব। তাদের বাসায় এটি শুধু একটি রাস্তার দাবি নয়, এটি মানুষের নিরাপদে বেঁচে থাকার দাবি। তাদের প্রত্যাশা আর কেউ যেন এই অবহেলার শিকার না হন এবং কোনো পরিবারের যেন একটি ভাঙা রাস্তার কারণে সারা জীবনের কান্না বয়ে বেড়াতে না হয়। মেম্বার চেয়ারম্যান তারা কিছু না চাই, আমরা চাই শুধু সড়ক ফাঁকা নইলে লোড তো আর বড় গরিব আনিয়ে ফাঁকা চাই।